হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এই শীতের সকালে একটু বাইরের দিকে ঘুরতে যেতে খুবই ভালো লাগে। আজ সকাল সকাল কিন্তু ফুল ফ্যামিলি মিলে চলে এসেছি আমরা ডায়মন্ড হারবার। এখানে কিন্তু আসতে আমার প্রায় খুবই ভালো লাগে। সকলকে জানাই নতুন বছরে অনেক অনেক শুভেচ্ছা। আপনাদের অনেক ভালো কাটুক এই 2025 সালটা। আর 25শে ডিসেম্বরে অন্য কোথাও না গিয়ে যে ডায়মন্ড হারবারে এলাম, কারণ হচ্ছে আমার বোনপো এসেছে ছুটি কাটাতে। তো ওরই খুব ইচ্ছা হলো যে ডায়মন্ড হারবারে আসবে, ও কখনো আসেনি, সেই কারণেই আসা। আর আমরা কিন্তু এখন স্টেশন থেকে কিছুটা হেঁটে আমরা টোটো ধরে নিয়েছি, আর টোটো করে এখন টানা চাপো আমরা কেল্লাতে। আর কেল্লাতে কিন্তু কি রয়েছে কেল্লার ভিতরে আমি কিন্তু সব কিছু আজকের এই ব্লগে শেয়ার করব। এই রাস্তা থেকে যখন কেল্লার দিকে যাই সেই সময় এই নদীর ভিউটা দেখতে এতটা ভালো লাগছিল কি আর বলবো। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকেন অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইবটা ঝটপট করে নিন। তার সঙ্গে ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক করে যাবেন। আর আমার চ্যানেলে আরও নতুন নতুন ভিডিও দেখতে হলে ঝটপট সাবস্ক্রাইব, তার সঙ্গে পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে নিতে হবে। আমরা কিন্তু এখন চলে এসেছি লালকেল্লা পিকনিক স্পটের ভেতর। আর এই ভিতরে আসতে গেলে কিন্তু আপনাদের এক একজনার টিকিট কেটে ঢুকতে হবে। আমরা এখন চলেও এসেছি, আর কেল্লাটা সত্যি অনেকটাই সুন্দর। এখানে গরম গরম তেলে ভাজা দেখে সত্যিকারে বলতে গেলে আর লোভ সামলানোই যাচ্ছিল না। আমরা কিন্তু এখান থেকে একটু তেলে ভাজা কিনেছিলাম। আর সত্যি কথা বলতে গেলে কিছু খাওয়ার হলে ডায়মন্ড হারবার স্টেশন থেকেই কিনে আনা অনেক ভালো, কারণ এর ভিতরে কিছু কিনতে গেলে প্রচুর দাম নেয়। তো কী আর হবে, আমরা ঢুকেও পড়েছি। তারই পর এদের খেতে ইচ্ছা হয়েছে, আর কি হবে, এনাদের জন্য আবার কিনতে হলো। আর এই রকম সুন্দর ঢেউ আমার এতটা ভালো লাগছিল। আর এই শীতের সকালে, আর ভালোই রোদ দিয়েছিল আজকে সকাল থেকে, তারই সঙ্গে এরকম ঢেউ দেখতে দেখতে আর মা এখানে খাচ্ছিল মুড়ি আর চপ। তারপর আবার কি আমি এখান থেকে নিলাম একটা কলা, আর প্রীতমও খেয়েছিল কলা। মা আবার বাড়ি থেকে বানিয়ে এনেছিল ছোলা সেদ্ধ ভাজা, ডিম সেদ্ধ, মানে যাতে বাইরে থেকে কিছু না কিনতে হয়, মা বাড়ি থেকে সব কিছুই বানিয়ে এনেছিল। আর কি, আমাদের মতন মানুষজন যদি সঙ্গে থাকে, বাড়ি থেকে বানানো জিনিস থাকলেও আমরা কিন্তু বাইরে থেকে জিনিসটা কিনে খেতে বেশি ভালোবাসি। স্বভাবটা কিন্তু আমার ছোটোবেলা থেকে। আর আমার মতন এরকম কটা মানুষ আছে বলুন। তারপর কিন্তু আমরা একটুখানি খাওয়া দাওয়া করতে না করতে এত সুন্দর ঢেউ আসছিল, সেটাই দেখতে কিন্তু আমরা চলে এসেছি নদীর পাড়ে। আর এতটা সুন্দর লাগছিল, আপনাদের সঙ্গে না শেয়ার করে থাকতেই পারলাম না। আর আজকে আমার কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আজকে কিন্তু অনেক কেল্লার ভিতরে ভিড় ছিল। আর এখানে আমার বোর ইচ্ছা হয়েছে যে ও জলে হাত দেবে, তো কি আর হবে, ওর ইচ্ছাটা পূরণ করার জন্য, তাই জন্য বাবা গিয়ে ওর হাতটা ধরলো জলের মধ্যে, একটু জলে হাত দেওয়ার জন্য। আর এত সুন্দর লাগছে কি আর বলবো। তার মধ্যে কিন্তু এরকম বড় বড়, এইগুলোকে লঞ্চ বা জাহাজ এরকম কিছু একটা বলে, আমি ঠিক বুঝতে পারলাম না।
আর এইগুলো যাচ্ছে যত তত সুন্দর সুন্দর ঢেউ আসছে। আমার তো বেশ ভালো লাগছিল। তারপর এখানে এরকম পাঁপড়ের মানে পাঁপড় বিক্রি করছিল একটা কাকু, ওনার কাছ থেকে 2 রকম পাঁপড় নেওয়া হয়েছে। আর অনেক রকমের পাঁপড় ছিল, আমরা 2 রকম পাঁপড় নিয়েছিলাম আর সেটাই সবাই মিলে খাচ্ছিলাম। একটু আগেই বললাম যেটা কি না আমরা কিন্তু খাবার বাড়ি থেকে এনেছি, তাও আমাদের বাইরে বেরোনোর পর বাইরে থেকে একটু আধটা খাবার না কিনে খেলে আমাদের ঠিক যেন হয় না। তারপর এত বড় বড় জাহাজ না লঞ্চ এগুলোকে বলে, সেগুলো যাচ্ছিল আর ততই যেন ঢেউটা বাড়ছে। আর তার পাশেই কিন্তু রয়েছে একটা নৌকা, কিন্তু সেটা কি কতটা ছোট দেখাচ্ছে বলুন তো। আর জাহাজগুলো কিন্তু অনেক বড় বড় যাচ্ছিল, আমার তো বেশ ভালো লাগছিল। তারপর কিন্তু এখানে পেয়ারা মাখা বিক্রি হচ্ছিল, যেটা কি না আমার প্রথমবার ট্রাই করা আর খেতে খুবই টেস্টি হয়েছিল। আর নদীর পাড়ে খাওয়া একটা মজাই আলাদা, আমার তো খুবই ভালো লাগছিল। তারপর বাড়ি থেকে বানিয়ে আনা মটরশুঁটি দিয়ে আলুর দম আর লুচি একদম আজকে খাওয়া দাওয়াটা জমিয়ে দিয়েছিল। তো এখানে খাওয়া দাওয়াটা সেরে নেবো, আর নদীর পাড়ে খাওয়া দাওয়া তো মজাই আলাদা। আমি সেই জন্য এখানে নিয়ে নিয়েছিলাম 3টে মতন লুচি আর আলুর দম। এবার খাওয়া দাওয়া সারার পর আমরা একটু কেল্লাটা ঘোরার পর আমরা বাড়ি চলে যাব। সেই জন্য একটু কেল্লাটা ঘুরতে চলে এলাম। আর কেল্লাটা হচ্ছে পিকনিক স্পটের মতন। আর এখানে কিন্তু অনেক জায়গায় দেখতেই পাচ্ছেন সব জায়গায় যেন পিকনিক হচ্ছে, তার মধ্যে কিন্তু অনেক রকমের খাবারের স্টলও দেওয়া রয়েছে, এগুলো কিনে খেতে হবে, কোনো ফ্রি নয়। কেল্লাটা কিন্তু একটু অল্প জায়গার মধ্যে তেমনটা কিন্তু নয়, অনেকটা জায়গা জুড়ে কেল্লাটা। আর এর ভিতরে ঘুরতে ঘুরতে অনেকটাই টাইম লেগে যাচ্ছিল। আমরা কিন্তু এখানে অনেকবারই এসেছিলাম, অনেকবার বলতে গেলে এই বারটা ধরলে 3বার আসা। একবার এসেছিলাম দিদিদের সঙ্গে, একবার এলাম মাদের সঙ্গে, এবারেও মাদের সঙ্গে এসেছি। কিন্তু আমাদের সাথে এবারে আমার বোনপো রয়েছে, তার সঙ্গে প্রীতম রয়েছে। আর প্রথমবার যখন এসেছিলাম তখনও প্রীতম ছিল, কিন্তু এবারে আমার বোনপো ছিল। এবারে কিন্তু অনেক কিছু চেঞ্জ হয়েছে, 3 বছর ধরে আসছি, অনেক কিছু চেঞ্জ হয়েছে। তারই সঙ্গে কিন্তু যত বেলা যাচ্ছে অনেক রকমের দোকানপাট বসছে। কিন্তু বার্গেনিং চলছে, বার্গেনিং করে করে কমানো হয়েছে, কারণ সকালবেলা এই জিনিসটা অনেকটাই কমের মধ্যে নেওয়া হয়েছে, অনেকটা বলতে গেলে কমই নেওয়া হয়েছে, কিন্তু এখন অনেক দাম বলছিল, তো সেই জন্য একটু বার্গেনিং চলছিল। যাই হোক, জিনিসটা নেওয়া হয়ে গিয়েছে। ওর ভাগনার জন্য নিয়েছিল একটা টুপি। এখন চলে এসেছি আমরা বারুইপুর। তো আজকে ভিডিওটা আমি এখানেই এন্ড করছি, নতুন একটা ভিডিওতে তোমাদের সঙ্গে অনেক তাড়াতাড়ি দেখা হচ্ছে। আরও একবার সবাইকে হ্যাপি নিউ ইয়ার, টাটা।